বন্ধুরা, আজকে একটা নতুন স্পেশাল ডিশ বানাইতে চাইছি, তোমার বাম্বু চিকেন বিরিয়ানি। তো এইটার লেগে যে জিনিসটি লাগতেছে এটি আমি তোমার সব দেখাইতেছি। হ্যাঁ, তো এখানে তোমার কাঁচা লঙ্কা ছিঁড়ে লইছি, আর পেঁয়াজ কুচি কিছু, আর পেঁয়াজ টুমটুম করে কিছু, আলু, রসুন, আদা আদা রসুন এটা পেস্ট করলাম। হ্যাঁ, আর এদিকে তোমার মশলার ক্ষেত্রে তেজপাতা, নাকফুল, দারচিনি, তারপরে তোমার লং কয়েকটা, আর গোলমরিচ, আর হচ্ছে এলাচ 4-5টা। ওকে, তাহলে শুরু করা যাক। আর ওইদিকে বামপুটি রয়েছে, বামপুটি যাইতেছি কি ধরনের রইব। হ্যাঁ গাইস, তাহলে এই দুইটা আমি বাম্বু লইছি, আর কিছু কলা পাতা লাগবো, এটা সিলবন্ধ করণের লেগে আর কি। আর আরেকটা জিনিস, এইটা যদি কলা পাতার থেকে সবচেয়ে বেস্ট, এইটা যদি হয় অ্যালুমিনিয়াম ফুয়েল, যেটাকে বলে, এইটা মুখের উপরে দিয়ে দিলে বাস, ইনটেক থাকলে আর কোনো তোমার মশলা বাইরে তো না, ঠিক করে সিদ্ধ হইতে সুবিধা হইব। আচ্ছা যাক, এই যে চাল দিলাম, চালটি তোমার ইন্ডিয়া গেট বাসমতি লইছি, তাহলে এইটা 2 গ্লাস নেব। 1 গ্লাস আর 1 গ্লাস, বাস এইটুকু পরিমাণেই। এরপরে আস্তে আস্তে দেখাইতেছি আর কি কি জিনিস লাগবে, মশলাটি আমি মিক্সচার করে লই, তারপরে বাকি ভিডিওটা বানাচ্ছি। ওকে, এদিকে তোমার হয়েছে গিয়া পর্কের, হ্যাঁ, আর এটা হচ্ছে লোকাল চিকেনটা। আচ্ছা, এদিকে যে মশলাটি কিছুক্ষণ আগে কইছিলাম এটি পেস্ট করা হয়েছে, এখানে কিছু পেস্ট এটা দিয়ে দিতেছি, আর কিছু পেস্ট এটাতে। আচ্ছা, এটাতে একটু ইয়ে দাও, জিরা দিলাম, বাস এটাতে দাও একটু, আর একটু, বাস বাস, ধনিয়াটা, দাও, হবে, এটা তো দাও ধনিয়াটা, বাস ঠিক আছে। তাইলে এবার একটু ইয়ে দাও, সরষের তেল, বাস এটাতে দাও, হলুদ, এটাতে আর না, এটাতে দাও 1 চামচ, 1.5 চামচ, বাস হবে। এবার লবণ, লবণ পরিমাণ মতো, দাও, এবার সবগুলিকে ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে বাকি আবার কি কি করবো বাস বলবো। হ্যাঁ, এটা ভালো করে ধুইছি। আচ্ছা, এই চাল না ভিজাইলো আবার চাল অনেকে ভিজাইও করে, আমি হালকা জাস্ট একটু ধুয়ে লইছি, চাল ভিজে ঝড় ধরে দিয়া বাস আলাদাভাবে নিয়ে লই বাটিতে। বাম্বুটাতে আগে 2-3 চামচ ঘি দিয়া দেবো ভিতরে, আর নাইলে ভালো করিয়া ফ্লেভারটা আইতো না, আর বাসও লাগতো না। ভিতরটা দেয় এই ভালোভাবে বাস ইয়ে হয়েছি। আচ্ছা, আর এদিকে 2 চামচ,
ঘি দিয়ে দিলাম। আচ্ছা, এটা থাকো। ওই গাম্বুটার মধ্যে দিছে না ঘি? আচ্ছা, আর এবার বিরিয়ানি মশলা আর গরম মশলা মিক্সচার বাস্কেটটার সাথে, আর একটু নুন লাগবো। অল্প করে নুন দিয়ে দিলাম। আর এবার গার্নিশ করা যে চিকেনটা আছে ওইটার সাথে মিশে ভালোভাবে মাইখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার কিছু আগে খালি চিকেন এটার ভিতরে দিয়ে দেবো। তারপরে এইগুলি চিকেনগুলো ধুয়ে নিতে হবে বলো। সবগুলিকে আস্তে আস্তে সুন্দর করে ঢুকাই নিতে হইব। আলুটা একটু কম বুঝতে পারতেছি না, তোমরা ঠিকভাবে দেখতে পারতেছো কিনা। নিজের বাড়িতে না, এটা অন্য আরেক জায়গায় পিকনিক যেহেতু হইতেছে, এই কারণে এত বেশি পাকা উপযুক্তভাবে হইতেছে না সব কিছু জিনিস। যতটুকু পারি চেষ্টা করতেছি। দেখাবো ঢুকানো কমপ্লিট। এবার যা কাজ করতে হইব ভালো করে চাপা দিয়া জলটা দাও এটাতে 1 গ্লাস। এক গ্লাস, যত গ্লাস চাল দেওয়া হয়েছে অত গ্লাস পরিমাণ জল দিতে হবে। নাড়া দিতে হবে মাঝে মাঝে। ঠিক আছে, এবার কিছু এটাতে লং, এলাচি, তেজপাতা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়া
একটু নাড়াড়া দিতে হইব। কই চামচটা একটু ভালোভাবে নাড়াইয়া ঢোকাই দিতে হইব। ভালোভাবে কলা পাতাটা দিয়া সিটি দিয়া দিতে হইব। দিয়া অ্যালুমিনিয়াম ফুয়েল দিয়া বাস মুড়াই দিলে ফুল এয়ারটাইট হয়ে গেল। এবার বাস শুধু ইয়েতে বাস এইরকম ভাবে এবার কয়লাতে শুধু আগুন দেওয়া হবে 1 ঘন্টা। পুরাটা একবারে কমপ্লিট হয়ে যাবো 1 ঘন্টার ভিতরে, আর বাসটা একবারে পুইয়া একবারে কালো হয়ে যাবো। ওকে, নেক্সট তাহলে তো গাইস আমরা এখন নেক্সট পর্বে এসে পড়েছি। এখন আমরা ওই যে বেম্বুগুলো রেডি করেছিলাম চিকেন ভর্তি করে, এখন ওইগুলো আগুনের মধ্যে আমরা দিয়ে সেদ্ধ করছি। যেভাবে দেখুন, সিদ্ধ হতে একটু সময় লাগবে, সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেল বেম্বু চিকেন কমপ্লিট। ওকে, গুড নাইট।